বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 পৌষ 22 জামাতে ইসলামী 25 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। এই ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে পৃথক বাণী দিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। এ উপলক্ষে সারা দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এছাড়া গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। পাশাপাশি গত রাত 7:30 থেকে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে পালনের জন্য রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ গতকাল রাজশাহী বিভাগীয় কর্মকর্তাদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভেচ্ছা বিনিময়কালে ক্যাথলিক নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। পরে বিভাগীয় কমিশনার ক্যাথলিক নেতৃবৃন্দের সাথে বড়দিনের কেক কাটেন। এ সময় বিভাগের 8 জেলার জেলা প্রশাসক এবং বিভাগীয় সরকারি দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, উৎসবের আমেজের মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এবার পাবনা জেলায় 22টি গির্জায় বড়দিন পালিত হচ্ছে। আজ সকাল থেকে গির্জাগুলোতে প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। পাবনা ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক উত্তম দাস জানান, বড়দিন উপলক্ষে 6 দিনব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, প্রাক বড়দিন উৎসব, নগর কীর্তন, বড়দিনের উপাসনা, কেক কাটা, পিঠাপর্ব, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁয় প্রার্থনা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আজ সকাল থেকেই প্রতিটি গির্জায় প্রার্থনা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলার 107টি গির্জায় প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। উৎসবমুখর হয়ে উঠেছে খ্রিস্টপল্লীগুলো। আলোকসজ্জায় নতুন সাজে বর্ণিল হয়ে উঠেছে গির্জা, ক্রিসমাস ট্রি, সান্তাক্লোজ ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। খ্রিস্টান ধর্ম অনুসারীদের ঘরে ঘরে চলছে বিশেষ খাবার, কেক কাটা ও আনন্দ আয়োজন। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন পালন করছেন। উৎসবকে ঘিরে গির্জা ও খ্রিস্টপল্লীসমূহে নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের নাটোর সংবাদদাতা জানান, নাটোরের বনপাড়া সহ জেলার 11টি খ্রিস্টান ধর্মপল্লীতে আজ উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বড়দিন। বড়দিন উপলক্ষে সকল গির্জা ও ধর্মপল্লীর বাড়িঘর সাজানো হয়েছে বর্ণিল সাজে। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস স্টার। এছাড়া পিঠাপুলির আয়োজন ও কীর্তন সহ বৈঠকের আয়োজন করা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র মণ্ডলীতে। নাটোরের সবচাইতে বড় ধর্মপল্লী বনপাড়ার লুর্দের রানী মা মারিয়া ক্যাথলিক গির্জাতে সকালে বড়দিনের বিশেষ খ্রিস্টজাগ অনুষ্ঠিত হবে। খ্রিস্টজাগ শেষে গির্জা প্রাঙ্গণে বড়দিনের কেক কাটা ও পরে কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার মোট 32টি গির্জার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতোমধ্যে আইন শৃঙ্খলা সমন্বয় সভা করেছে। বড়দিন উদযাপনে গির্জাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট IIIT এর
এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট BIIT এর মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও গবেষক বিনিময়, শিক্ষকদের প্রশিক্ষণ, প্রকাশনা, কারিকুলাম উন্নয়ন, সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন অনুষ্ঠান ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন ও উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের কাজীপুরে কন্দাল জাতীয় ফসলের উন্নয়নের লক্ষ্যে কৃষি মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে কাজীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে 3 দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন, আলোচনা ও সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জ.ম আহসান শহীদ সরকার। কাজীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:46 এবং সূর্যাস্ত সন্ধে 5:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।